আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাবরাকাতু নাহমাদুহু অনুসাল্লি ওয়ানুসাল্লিম আলা রসুলিহিল করিম আমাবাদ। দূরের কাছের দেশ কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই কামনায় শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। দর্শক, আজকে আমরা পুরো আলোচনা জুড়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদআত, এবং এই বিদআত সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় গোমরাহি। এই হাদিস দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন এবং একটি বিশেষ মহল এই হাদিসকে ব্যবহার করে অপব্যাখ্যার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভ্রান্তির সৃষ্টি করছে। আজকে আমরা এই হাদিসের আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিদআতকে গোমরাহি বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে কিভাবে ব্যাখ্যা করেছেন, এবং এই বিদআতের বিস্তৃতি এবং এই বিদআতের খুঁটিনাটি যে বিষয়বস্তুগুলি রয়েছে সেই সব বিষয়গুলি নিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিবেন আপনাদের সকলের পরিচিত মুখ মোহাম্মদ প্রস্থ কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা ওনার সাথে পরিচিত হই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মোহতরম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুকরুল্লাহ। মোহতরম, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমরা কুল্লু বিদআতিন দালালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি নিয়ে আমরা আজকে একটু পর্যালোচনা করব। তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বিদআতিন দ্বারা কোন কোন বিদআত বুঝিয়েছেন বা বিদআত কাকে বলে, এই বিষয়টা দিয়ে যদি আপনি আলোচনার সূচনা করেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন। এবং সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসটি এমন একটি হাদিসটি সহিহ হাদিস, কোনো সন্দেহ নাই। তবে এই হাদিসটির অপব্যাখ্যা করে বিভিন্ন মহল মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে এবং বেদাতের নাম দিয়ে অনেক সুন্নত থেকেও মানুষকে দূরে সরিয়ে রাখে, এমনটি বর্তমান বাস্তবতা। সেই বাস্তবতায় এই হাদিসটি নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা আছে। এবং এই হাদিস সম্পর্কে হাদিসবিদ যারা হাদিসটাকে বর্ণনা করেছেন, এই যুগের নয় পূর্ব যুগের মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস সম্পর্কে কি বলেছেন, হাদিসের অর্থ সম্পর্কে কি বলেছেন, সেই বিষয়গুলো নিয়ে মূলত আমাদের আলোচনা করা খুব বেশি প্রয়োজন। প্রথমত, আলোচনার সুবিধার্থে কয়েকটি বিষয় ভূমিকা স্বরূপ বলে রাখা জরুরি। 1 নম্বর, বিদআত শব্দটা পূর্ব যুগে কোন অর্থে ব্যবহৃত হতো, সালফে সালিহিনের যুগে বা হাদিসের মধ্যে। এই বিদআত বলতে, আহলে বিদআত বলতে কাদেরকে বোঝানো হতো? যারা আসলে সালফে সালেহিনের পরিভাষা সম্পর্কে জানে, কিতাব পড়ে। পূর্ব যুগে মূলত বিশেষ করে আকিদাগত ডাইভারশন, আকিদার বিভ্রান্তির মধ্যে যেই আকিদাগুলো ইসলামের বহির্ভূত আকিদা, মূলত বেদাত এবং হাওয়া, এই দুটা শব্দ সালফে সালেহিনের যুগে আকিদাগত বিকৃতির ক্ষেত্রে ব্যবহৃত হতো। যেমন কদরিয়া, জবরিয়া, খারিজি, শিয়া, এদেরকে আহলে বেদাত বা আহলুল আহওয়া বলা হয়ে থাকে। এখন কদরিয়া যারা, জবরিয়া যারা, তাকদীর নিয়ে যাদের বিভ্রান্তি, তাদেরকে আহলে বিদআত বা আহলুল আহওয়া বলা হয়। এটা আমলের কারণে নয়, এটা হলো আকিদার কারণে। কিন্তু বর্তমান যুগের বাস্তবতায় বিভ্রান্তি সৃষ্টিকারীরা বেদাতটাকে আকিদার মধ্যে থেকে একরকম টেনে হিসেবে বের করে শুধুমাত্র আকিদার আমলের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং তাও সীমাবদ্ধ কিছু আমলের ক্ষেত্রে, যে সকল আমলের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউলিয়া কেরামের শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রেম আছে,
এই সম্পৃক্ত আকিদাগুলোর আমলগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র এখন বেদাত শব্দটা ব্যবহৃত হয়। জি, পূর্ব যুগে এটা ব্যবহৃত হতো আকিদাগত বিভ্রান্তির ক্ষেত্রে। এক নম্বর ভূমিকা। দ্বিতীয় নম্বর হলো বেদাতের সংজ্ঞার মধ্যে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে অনেক ইখতিলাফ আছে। মা হুয়াল বিদা, মা হিয়াল বিদা, এই প্রশ্নের উত্তরে ইমাম শাফি, ইমাম নববী, ইমাম ইবনে হাজার আসকালানি, তারপরে ইবনে তাইমিয়া সহ এক একজনের তারিফ বা সংজ্ঞাটা এক এক রকমের। জি, এখন এই সংজ্ঞার আলোকে আপনি হাদিসকে বিশ্লেষণ করতে হবে। মনে করেন ইমাম শাফি রহমতুল্লাহ আলী, যিনি ফিকহের ইমাম, জি, মাযহাবের ইমাম, তিনি যেই সংজ্ঞাটা দিলেন, পরবর্তীতে আপনার ইবনে তাইমিয়া এসে আরেকটা ভিন্ন সংজ্ঞা দিলেন। এখন এই সংজ্ঞার আলোকে কুল্লু বিদআতিন দলালার প্রয়োগ অ্যাপ্লিকেশন একরকম হবে, জি, ওই সংজ্ঞার আলোকে কুল্লু বিদআতিন দলালার অ্যাপ্লিকেশন অন্যরকম হবে। সে কারণে অ্যাপ্লিকেশনটা, প্রয়োগটা সংজ্ঞার আলোকে। জি, মনে করেন মুহাদ্দিসিনে কেরামের একটা বিশাল অংশ যারা বলেছেন যে বেদাত বলা হয় কুল্লু আমালিন উমিলা আলা গাইরে মিসালিন সাবাক, পূর্ব কোনো দৃষ্টান্ত ছাড়াই যে আমলটা প্রথম করা হয় এটা হলো বেদাত। জি, আবার তার বিপরীতে আরেকটা সংজ্ঞা আছে। আমি ইমাম শাফির সংজ্ঞাটা যদি আপনার ইমাম বাইহাকির কিতাব থেকে কোট করি, তিনি লিখেছেন মা উহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসরান আও ইজমাআন ফাহিয়াল বিদআ দালালা। যেটা ইহদাস করা হয়ে থাকে, যেটা উদ্ভাবন করা হয়ে থাকে কিতাবের বিপরীত, আল্লাহর কোরআনের বিপরীত, নবীর সুন্নার বিপরীত, সাহাবাই কেরামের কওলের বিপরীত, ইজমার বিপরীত, তাহলে সেটা বেদাতে মজমুমা। তাহলে এই সংজ্ঞা দ্বারা আমরা যদি এই সংজ্ঞা নেই বেদাতের, যে যেটা কোরআনের বিপরীত হবে, যেটা হাদিসের বিপরীত হবে, সাহাবাই কেরামের আমল কওলের বিপরীত হবে, ইজমার বিপরীত হবে, তাহলে কুল্লু বেদাতিন দলালা, এইটার অ্যাপ্লিকেশনটা একরকম হবে। ঠিকই তো, যেটা কোরআনের বিপরীত দলালা হবে, হাদিসের বিপরীত দলালা হবে, ইজমার বিপরীত দলালা, সাহাবাই কেরামের কওল এবং আমলের বিপরীত দলালা হবে। কিন্তু যদি আপনি এভাবে সংজ্ঞা না দিয়ে যদি ওইভাবে সংজ্ঞা দেন যে কুল্লু আমলিন উমিলা আলা গায়রি মিসালিন সাবাক, যার পূর্ব কোনো দৃষ্টান্ত নাই, প্রথমবার করা হয়েছে, এটাকে বেদাত বলা হয়, তাহলে এখানে ভালো মন্দের প্রশ্ন চলে আসবে, সবটাই বেদাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আমরা আরো বিস্তারিত আলোচনায় ফিরবো বিরতি থেকে ফিরে। দর্শক, আপনারা দেখছিলেন পিএইচপি ইসলামের কথা। সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আমরা যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। ফিরলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কুল্লু বিদআতিন দালালা, এই হাদিসের ব্যাখ্যা এবং বিদআত সংক্রান্ত যাবতীয় বিষয়াদি নিয়ে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, আপনি বলছিলেন যে আসলে সংজ্ঞার আলোকে, এক এক সংজ্ঞার আলোকে বেদাতের পরিধি বা প্রয়োগটা ভিন্নতর হয়ে যাচ্ছে। তাহলে একজন সাধারণ মুসলমান তিনি কিভাবে বুঝতে পারবেন যে আসলে কোনটা বেদাত এবং কোনটা বেদাত নয়? আমি ওই জায়গাটা একটু পরে আসতেছি সাধারণ মানুষের কাছে। একটু আগে আমি যে বক্তব্যটা দিলাম যে পূর্ব যুগে বেদাত বলা হোক বা বিদাতে সাইয়া বলা হতো মূলত আকীদার বিভ্রান্তি। দেখুন, আকীদার মধ্যে যারা নতুন নতুন বিষয় উদ্ভাবন করত মূলত তাদেরকেই বেদাতি বলা হতো। ওটি বেদাতি, এটা ছিল সলফিসানের যুগে। আমি আমার কথার সপক্ষে একটা প্রমাণ উপস্থাপন করছি। সুলতানুল উলামা হিসেবে যাকে বলা হয়, ইমাম ইজ্জুদ্দিন আব্দুস সালাম শাফি রহমতুল্লাহ আলাইহি 660 হিজরিতে ওনার ইন্তেকাল। জি, 660 হিজরিতে। তিনি
বেদাতের প্রকারভেদ করেছেন বেদাতে ওয়াজিবা, বেদাতে মুহাররামা, বেদাতে মন্দুবা, বেদাতে মাকরুহা, বেদাতে মুবাহা, 5 প্রকারের বেদাত। অথচ বিভ্রান্তকারীরা কুল্লু বেদাতিনের কুল শব্দটা দিয়ে সকল বেদাত গুমরাহি বলে। কুল শব্দটা দিয়ে আমি ওই জায়গায় একটু পরে আসতেছি, কুল দ্বারা কি বোঝানো হয়ে থাকে। কুল মানে সকল, সকল। তো কুল্লু বেদা সকল বেদাত, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা খুব সহজ। শাব্দিক অর্থটা নিয়ে এই আলোকে ফতোয়া দিয়ে থাকেন, খুব সহজ, কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়া। আমি ওই জায়গায় পরে আসতেছি। তিনি বেদাতে মুহাররামার উদাহরণ দিচ্ছেন, মানে হারাম বেদাত, দলালা বেদাতের উদাহরণ দিচ্ছেন। ইমাম ইজ্জুদ্দিন আব্দুস সালাম, সুলতান উলামা হিসেবে যাকে উপাধি দেওয়া হয়েছে, ওয়ালিল বিদাইল মুহাররামা আমসিলা মিনহা মাযাহিবুল কদরিয়াতে ওয়াল জবরিয়াতে ওয়াল মারজিয়াতে ওয়াল মুজাসসিমা। দেখুন, বেদাতে দলালা বা হারাম বেদাতের উদাহরণ দিতে গিয়ে তিনি কি উদাহরণ দিলেন? কি আমরা তো হারাম বেদাতের উদাহরণ দেই বিভ্রান্তকারীরা মিলাদ কিয়াম দিয়া, ওরস ফাতিহা দিয়া। কথা খেয়াল করবেন, তিনি উদাহরণ দিচ্ছেন যে কদরিয়া সম্প্রদায়ের, জবরিয়া সম্প্রদায়ের আকীদা, মরজিয়া সম্প্রদায়ের আকীদা, মুজাসসিমা সম্প্রদায়ের আকীদা। কথা বুঝে আসছে? তাহলে প্রমাণিত হলো পূর্ব যুগে বেদাতে দলালা যেটা, এটা বোঝানো হতো মূলত আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি এবং বিকৃতির জন্য। আরো বহু উদাহরণ আছে, প্রমাণ আছে, আমি বিস্তারিত যাচ্ছি না। হ্যাঁ, একেবারে যে আমলের ক্ষেত্রে বেদাত শব্দ ব্যবহৃত হতো না তা কিন্তু না। মেইনলি আহলে বেদাত বা আহলুল আহওয়া বলতে বোঝানো হতো ওই আকীদাগত বিভ্রান্ত যারা, তাদের ক্ষেত্রে। এখন এই কুল্লু বেদাতিন শব্দটা, এটা দিয়ে যে বিভ্রান্তিটা সৃষ্টি করা হয়ে থাকে যে সকল বেদাত হলো দলালা। কারণ নবী কুল বলেছেন, কুল মানে সকল। এটা হাদিস শরীফ, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই হাদিসের বিশাল সম্ভারের মধ্যে, অগণিত অসংখ্য কিতাবের মধ্যে হাদিস এসেছে। কুল্লু বেদাতিন দলাল, সকল, নো ক্লাসিফিকেশন, যত বেদাত আছে সব দলালা। কারণ কুল শব্দ বলেছেন নবীজি। মজার বিষয় হলো, এই হাদিসটি যে সকল মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, তাদের মধ্যে ইমাম শাফি আছেন, ইবনে হাজার আসকালানি আছেন, ইমাম নববী আছেন, ইমাম কুরতুবী আছেন, এইরকম জগৎ বিখ্যাত মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস বর্ণনা করেই, কোন হাদিস? কুল্লু বেদাত, সকল বেদাত গুমরাহি, এই হাদিসটা বর্ণনা করেই এই হাদিসের এই সকল অথরিটি ইমাম শাফির মতো ওনারা বেদাতের ক্লাসিফিকেশন শুরু করেছেন যে এটা জায়েজ বেদাত, এটা নাজায়েজ বেদাত। হাদিস বর্ণনা করলেন কুল্লু বেদাতিন দলালা, এই হাদিস বর্ণনা করেই হাদিসের বেদাতের ক্লাসিফিকেশন শুরু করলেন। তাহলে কুল দ্বারা কি বুঝানো হয়েছে, এটা কি 1400 বছর পরে আমি ভালো বুঝলাম নাকি ইমাম শাফি বা আমার থেকে কম বুঝলেন? ওনারা কি কুল শব্দটার অর্থ জানেন নাই, বুঝেন নাই যে কুল মানে সকল? তো সকল বেদাত যদি গোমরাহি হয়, ইমাম শাফি জায়েজ বেদাত নাজায়েজ বেদাত ভাগ করলেন কেন? বললেন বেদাতে মাহমুদা, বেদাতে মাজমুমা। কিছু আছে প্রশংসিত বেদাত, কিছু আছে নিন্দনীয় বেদাত। কে বলেছেন? ইমাম শাফি, ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম নববী। হাদিস শাস্ত্রের প্রত্যেক ইমামই কিন্তু এটার ক্লাসিফিকেশন করেছেন। এবার আমি ইমাম নববীর রেফারেন্সটা দিই। ইমাম নববী কিন্তু হাদিসের একজন বিগ অথরিটি। যারা মাদ্রাসায় লেখাপড়া করে ইমাম নববীর নাম শুনে নাই সেরকম কেউ নেই। ইবনে হাজার আসকালানিরও আগে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শরহে মুসলিমের মধ্যে তিনি লিখেছেন যে কুল্লু বেদাতিন দলালা, সকল বলা, প্রথমত এই সকল বলাটা এটা কতটুকু সিদ্ধ তিনি বলেছেন কওলুহু আলাইহিস সালাম ওয়া কুল্লু বিদআতিন দলালা হাযা আমুন মাখসুসুন।
বলা হয়েছে শব্দটা আম, শব্দটা ব্যাপক, কিন্তু এটা কিন্তু অর্থগতভাবে এটা ব্যাপকত্ব নাই, এটা মখসুস মিনহুল বাস, অর্থাৎ সকল বেদাত বলা উদ্দেশ্য নয়, আংশিক বেদাত দলালা বলা উদ্দেশ্য। আংশিক বেদাত মানে কুল্লু, এই শব্দটা শব্দগত যদিও আম হয়ে থাকে, কিন্তু এটা অর্থগত আম নয়, এটা মখসুস মিনহুল বাস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মিন আমিন ইল্লা ওয়াকাদ খুস্সা আনহুল বাস, এমন কোনো আম নাই যেই আম থেকে, আম মানে ব্যাপক, সকল বুঝানো, এমন কোনো আম নাই যেই আম থেকে কিছু খাস করা হয়নি। অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআন এবং হাদিসের মধ্যে আম শব্দ যত ব্যবহার হয়েছে তার থেকে কিছু না কিছু খাস করা হয়েছে। ঠিক এই জায়গাটাও তেমনি ইমাম নববী রহমতুল্লাহ লিখেছেন, কুল্লু বিদা, সকল বিদা শব্দগত আম হলো অর্থগত, কিন্তু এটা ব্যাপক নয়, আম নয়, সব কিছু বুঝাবে নয়, অর্থাৎ আংশিক বুঝাবে। তো আংশিক যদি হয় তো কুল্লু বেদাতিন, এটা যদি আম ব্যাপক না হয়ে যদি মখসুস মিনহুল বাজ হয়, তাহলে অর্থ হবে কুল্লু বেদাতিন দলালা, মানে বাদুল বেদাতে দলালা, বাদুল বেদাতে, কারণ মখসুস মিনহুল বাজ। যদি তাই হয় তাহলে এই আমভাবে ফতোয়া দেওয়া সকল বেদাত দলালা, এটা এই নীতি মানদণ্ডের আলোকে ওই যে বললাম অ্যাপ্লিকেশন প্রয়োগটা এটা কিন্তু সিদ্ধ নয়। আমি একটা হাদিস দিয়ে উদাহরণ দিই, যারা কুল শব্দ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। মোহতারাম, আমরা সেই হাদিসটা শুনবো, একটু বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। দর্শক শুনছিলেন বেদাত সম্পর্কে আলোচনা, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম কুল্লু বিদআতিন দালালা, এই হাদিসের ব্যাখ্যা এবং বিদআতের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে, এবং আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। মোহতারাম, এই কুল্লু বিদআতিন দালালার ব্যাখ্যায় আপনি একটি হাদিস বলতে চাচ্ছিলেন বিরতিতে যাওয়ার আগে। জি, ওই হাদিসটি হলো, আমরা জানি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জি, জমিনকে আমাদের জন্য মসজিদ বানানো হয়েছে। অর্থাৎ পূর্ব যুগে যেখানে সেখানে সেজদা করা বা নামাজ পড়া বৈধতা ছিল না, কিন্তু আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই উম্মতের বৈশিষ্ট্য হলো যে জমিনের সকল জায়গা আমাদের জন্য মসজিদ বানানো হয়েছে। এই হাদিসটা কোনো বর্ণনা আছে জুইলাত লিয়াল আরদু মসজিদা, আর কোনো বর্ণনায়, সহি বর্ণনা আছে জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা, কুল্লুহা, কুল শব্দটা আছে কোনো বর্ণনায়। ইমাম বাইহাকি সহ অনেক মুহাদ্দিস এই হাদিসটি বর্ণনা করেছেন কুল্লুহা দিয়া, এখানেও কুল আছে, কুল্লু বেদাতিন দলালার মতো। এখন কুল মানে যদি হয় সব, প্রশ্ন হলো বাথরুমে নামাজ পড়া যায় হবে কিনা, অপবিত্র জায়গায় নামাজ পড়া যায় হবে কিনা। জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা, কুল্লুহা সকল পুরো জমিন, কুল দ্বারা যদি সব বোঝানো হয়, পার্টিকুলার যেখানে অপবিত্রতা পড়ে আছে আমি দেখছি, এটাও আর্দের অংশ। প্রশ্ন হলো এখানে নামাজ পড়া জায়েজ হবে কিনা। হাদিসের কুল্লুহা শব্দ দ্বারা বোঝা যায় জায়েজ হবে, কিন্তু পৃথিবীর কোনো পাগলও বলবে না, ভালো মানুষ তো দূরের কথা, পাগলও বলবে না যে অপবিত্র জায়গায় নামাজ পড়া জায়েজ হবে। তাহলে যদি অপবিত্র জায়গায় নামাজ পড়া নাজায়েজ হয় এবং ঐক্যমতের ভিত্তিতে নাজায়েজ, তাহলে কুল্লুহা দ্বারা কি বুঝালেন পেয়ারা নবী? কুল কি আর কুল থাকতেছে না, বাজ হয়ে যাচ্ছে, আংশিক হয়ে যাচ্ছে, খাস হয়ে যাচ্ছে। তাহলে নবী ব্যবহার করলেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদা, পুরো জমিনটা আমাদের জন্য, সকল জমিন আমাদের জন্য পবিত্র এবং মসজিদ বানানো হয়েছে। আমি দেখতে পাচ্ছি যেখানে
অপবিত্রতা পড়ে আছে, এখানে মসজিদ সেজদা করা জায়েজ হবে না, বাথরুমে সেজদা করা জায়েজ হবে না, তাহলে এটা আর কুল থাকতেছে না, অর্থাৎ মখসুস মিনহুল বাজ হয়ে যাচ্ছে। সেই কারণে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি আলাদা একটা অধ্যায়ের শিরোনাম তৈরি করেছেন, এই কুল এটা আম নয়, এটা মখসুস মিনহুল বাজ। কারণ ওই যেই জায়গাটায় নাজাসত পড়ে আছে, অপবিত্রতা পড়ে আছে, সেখানে সেজদা করা জায়েজ হবে না। তাহলে কি বোঝা গেল? কুল পাইলেই বাদ বিচার ছাড়া সব কিছুর উপর অ্যাপ্লিকেশন প্রয়োগ করা, এটা কোনো আলেমের কাজ নয়, জাহেলের কাজ। এবং এটাও বলে রাখি, কোনো আমকে যখন তার সমপর্যায়ের দলিল দিয়ে, বিধিবদ্ধ দলিল দিয়ে যখন একবার খাস করা হয়, তখন সেটাকে একাধিকবার দলিলের আলোকে, এমনকি কেয়াস দিয়ে খাস করা যায়। এটা শরীয়তের উসুলে ফিকহের নিয়ম এবং আইন। যখন নিয়ামাতিল বেদাত হাজি এটা প্রমাণিত হলো, আরও হাদিস আছে কিন্তু বেদাত যে উত্তম, এবং পেয়ারা নবী বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন। জি, বলেছেন মান আহদাসা, যেই ব্যক্তি উদ্ভাবন করবে, ফি আমরিনা আমার এই ধর্মে, কি উদ্ভাবন করবে? মা লাইসা মিনহু, যা এই ধর্মের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রদ্দুন, এটা মরদুদ। অর্থাৎ কোরআন এবং যা সুন্নাতে এই নাই, ধর্মের অন্তর্ভুক্ত বা এটার অন্তর্ভুক্ত নয়। এটা না বলে তো নবীজি বলতে পারতেন যে মান আহদাসা ফি আমরিনা শাইআন, আমার এই ধর্মে যদি কেউ কোনো কিছু সংযুক্ত উদ্ভাবন করে, কোনো কিছু, এটা না বলে নবী বললেন যা তার অন্তর্ভুক্ত নয়। এটা কেন বললেন? এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামের অনেক মুহাদ্দিস বলেছেন মা লাইসা মিনহু দ্বারা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাতে চেয়েছেন, একটা হলো মা লাইসা মিনহু, আরেকটা হলো মা মিনহু। শাইয়ান বলেন নাই, মা লাইসা মিনহু বলেছেন, যেটা এটার অন্তর্ভুক্ত নয়। তার মানে ধর্মের মৌলিক নীতি মানদণ্ডের সাথে সাংঘর্ষিক হবে, এটা মরদুদ। আর সাংঘর্ষিক যদি না হয় তাহলে সেটা মরদুদ নয়, এটা মুবাহ হতে পারে, এটা অনুমোদিত হতে পারে, এটা আপনার ওই যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশন হতে পারে। তাহলে নিয়ামাতিল বেদাত হাজিহি, এটা স্পষ্ট দলিল যে একটা হইল উত্তম বেদাত আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে আমি কি হাদিস বেশি বুঝি? নবীর হাদিসের অর্থ বেশি বুঝি? হযরতে ফারুক আজম এই হাদিস জানতেন না? কুল্লু বেদাতিন দলালা, এটা জানার পরেও বললেন নিয়ামাতিল বেদাত হাজিহি। এই যুগের আপনার শায়েখরা যারা কুল্লু বেদাতিন দলালা দিয়ে মানুষকে গোমরা করতেছে, যেখানেই নবীর প্রেম দেখে সেখানেই বেদাতের ফতোয়া দেয়, এবং এমন একটা জুজু তৈরি করে যে সবই বেদাত, বেদাত মানেই পরিত্যাজ্য। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদাতকে উত্তম কেন বললেন? হোক সেটা একটা। তাহলে বোঝা যাচ্ছে হাদিস আমরা যা বুঝেছি আসলে বুঝ এটা নয়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যা বুঝেছেন সেটা হলো আসল বুঝ। এবং হযরত ইমাম শাফি যা বুঝেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় উনি যে দ্বিতীয় জুমার খুতবার যে সানি আযানের ব্যবস্থা করলেন, প্রথম আযানটা, এটা হযরত উমর, বহু আছে সেরকম, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে বলছিলাম হাদিস আমি যা বুঝেছি এটা অথেন্টিক নয়। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেটা বুঝেছেন, ইমাম শাফি যেটা বুঝেছেন, ইবনে হাজার আসকালানী যেটা বুঝেছেন, ইজ্জুদ্দিন আব্দুস সালাম যেটা বুঝেছেন, হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি যেটা বুঝেছেন, এটা হলো আসল অথেন্টিক। এখন বেদাত, কুল্লু বেদাতিন দলালার বিপরীতে এসে নিয়ামাতিল বেদা মা লাইসা মিনহু, এই হাদিসগুলোর আলোকে কারা কারা বেদাতের ক্লাসিফিকেশন করেছেন, আমরা দর্শকদের জন্য যদি এরকম একটা লিস্ট দিয়ে দিতে পারি, বলতে পারি, তাহলে অদুনা কালের বর্তমানের তথাকথিত শায়েখরা যারা কুল্লু বেদাতিন দলাল দিয়ে সব কিছুর উপর বেদাতের অ্যাপ্লিকেশন দিচ্ছে, তার বিপরীতে বেদাতের ক্লাসিফিকেশন কারা করেছে এটা যদি দর্শকরা জানতে পারে, তাইলে মোটামুটি একটু মাপার সুযোগ হবে যে এই শায়েখ কীরকম আর ইমাম শাফি যাদের নাম বলেছেন, ইমাম শাফি, ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম নববী, ইমাম জালালউদ্দিন সুয়ুতী সহ ওনাদের নাম যারা হাদিস পড়াশোনা করেন তাদের জন্য এই নামগুলি আমার মনে হয় যথেষ্ট। যেহেতু আমাদের সময় কম, আমরা হয়তো সবার নাম শুনতে পারবো না। আমরা বিস্তারিত আরও কয়েকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো একটু বিরতি থেকে ফিরে। দর্শক, আপনারা দেখছেন পিএইচপি ইসলামের কথা। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, যাচ্ছে একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর।
ফিরে এলাম বিরতির পর। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করছিলাম কুল্লু বিদআতিন দালালা, এই হাদিসের আলোকে বেদাতের প্রকারভেদ, বেদাতের সংজ্ঞা এবং বেদাত সংক্রান্ত খুঁটিনাটি বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করছেন মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। তো মোতাবেক এই যে বেদাতের ক্লাসিফিকেশন যারা করেছেন, আপনি বলছিলেন আসলে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে অন্তত একটু বোঝার সুবিধার্থে যে আজকে যারা নতুনভাবে বেদাতকে নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে, আমার মনে হয় সেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে আসলে বর্তমান যারা এই বেদাতকে নিয়ে নতুনভাবে কথা বলছেন তারা সঠিক, নাকি 1400 বছর যাবত যারা বেদাতের ক্লাসিফিকেশন করেছেন, বেদাতের সঠিক ব্যাখ্যা মানুষের মাঝে তুলে ধরেছেন, তারা সঠিক। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি সেই বিষয়টাই একটু মেসেজ দেওয়ার চেষ্টা করছি। কারা কুল্লু বেদাতিন দলাল এই হাদিস বর্ণনা করেও জি বেদাতের ক্লাসিফিকেশন করেছেন, কারা, কোন মাফের আলেম ওলামা, আর আমরা এটা রেপ্লিকেশন কিভাবে করছি। আমার সামনে ইমাম শাফি রহমতুল্লাহের বক্তব্য আছে। তিনি বলেছেন যে আল মুহদাসাত মিনাল উমুর দরবান, অর্থাৎ নব আবিষ্কৃত বস্তু দুই প্রকার। একটা হলো বেদাতে দলালা, যেটা মজমুমা বলা হয় যেটাকে, আরেকটা হলো যেটা লাইসাত বে মজমুমা, যেটা মজমুমা নয়, অর্থাৎ নিন্দনীয় নয়। এটা ইমাম শাফি রহমতুল্লাহ করেছেন। কুল্লু বেদাতিন দলালা ইমাম শাফি বুঝেন নাই, ক্লাসিফিকেশন করেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি তিনি ইমাম শাফি রহমতুল্লাহের বক্তব্য কোট করে ইমাম শাফি বেদাতকে দুই ভাগে যে ভাগ করেছেন, বেদাতুন মাহমুদা ও বেদাতুন মজমুমা। আপনি একটু আগে বলেছিলেন যে মানুষ কিভাবে বুঝতে পারবে কোনটা বেদাতে মাহমুদা কোনটা মজমুমা। জি, ইমাম শাফি বলেছেন ওয়ামা ওয়া বেদাতুন ফামা ওয়াফাকা সুন্নাহ ফাহুয়া মাহমুদ, যেটা সুন্নাহ সম্মত হবে অর্থাৎ সাংঘর্ষিক হবে না, এটা মাহমুদ হবে। ওয়ামা খালাফা সুন্নাহ, যেটা সুন্নার বিপরীত হবে, সাংঘর্ষিক হবে, মজমুম, সেটা মজমুম হবে। এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন কোনটা দিয়ে, একটু আগে যেই হাদিসটি আমি বলেছিলাম, ওয়াহতাজ্জা বিকৌলি উমর নি'মাতিল বিদআতু হাদিহি, সহিহ বুখারীতে হযরত ওমরের এই বক্তব্যটা দিয়া ইমাম শাফি দলিল দিয়েছেন যে নি'মাতিল বিদআতু হাদিহি, তাহলে বোঝা যায় বেদাত মাহমুদা আছে। ইমাম শিহাবুদ্দিন মালিকি রহমতুল্লাহ আলাইহি বেদাতকে 5 ভাগে ভাগ করেছেন। আমি শুধু নামগুলো পড়ছি। জি, হজরতে ইবনে মনজুর আফ্রিকি তিনি বেদাতকে ভাগ করেছেন। প্রথমে বলেছেন বেদাতু হুদা, বেদাতু দলালা, প্রথমে মৌলিকভাবে দুই ভাগে ভাগ করেছেন। ইবনে তাইমিয়া বেদাতকে ভাগ করেছেন বেদাতুল লুগাভিয়া, বেদাতুল শরঈয়া। ইবনে তাইমিয়াকে নিয়ে যারা নাচে, ইবনে তাইমিয়া বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন, বেদাতুল লুগাভিয়া, বেদাতুল শরঈয়া। তাহলে কুল্লু বেদাতিন দলালা থাকছে না। হাফেজ ইবনে কাসির, ইমাম ইবনে কাসির বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন, বেদাতুল শরঈয়া, বেদাতুল লুগাভিয়া, ওস্তাদের মতোই, কারণ ইবনে তাইমিয়ার ছাত্র। ইমাম আবু ইসহাক আশ-শাতিবি, ইমাম শাতিবিকে নিয়ে কিন্তু অনেক কথা আছে, কারণ ইমাম শাতিবি আল-ইতিসাম কিতাবের মধ্যে বেদাতের বিরুদ্ধে খুব বেশি কঠোর, ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহি। তো খুব মজার বিষয় হলো ইমাম শাতিবির ইতিসাম কিতাবটা ব্যবহার করেই মূলত এই অদুনা শায়েখরা বেদাতের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছে এবং একতরফাভাবে তারা বলে যায়। ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন, ওয়াকাদ জাআলুল বিদআ তানকাসিমু বিআকসাম আহকাম আশ-শারঈয়্যা ফাকালু ইন্না মিনহা মা হুয়া ওয়াজিব ওয়া মানদুব ওয়া আদ্দু মিনাল ওয়াজিব কাকুতুবিল মাসহাফ ওয়া গায়রিহি ওয়া মিনাল মানদুব আল ইস্তিমা ফি কিয়াম রমাদান আলা কারিন ওয়াহিদ ওয়া আইদান ফাইনাল মাসালিহ আল মুরসিলা ইয়ারজু মানাহা ইলা ইতিবারিল মুনাসিব আল্লাযী লা ইয়াশহাদু লাহু আসলুল মুআয়্যান ফালাইসা লাহু আলা হাযা শাহিদুন শারঈয়্যুন আলাল খুসুস। অর্থাৎ তিনিও ক্লাসিফিকেশনটা মেনে নিয়েছেন ইমাম শাতিবি রহমতুল্লাহ আলাইহি ইতিসাম কিতাবের মধ্যে। যাই হোক, সামনে যাচ্ছি। ইমাম বদরুদ্দিন জারকাশি রহমতুল্লাহ আলাইহি ভাগ করেছেন, ইবনে রজব হাম্বলি তিনিও ভাগ করেছেন, এক একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস। ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শরহ লিখেছেন, তিনিও ভাগ করেছেন। তারপরে
ইমাম ইবনে হাজার আসকালানি বিগত হাদিসের, তিনি কি বলেছেন একটু ওনারটা একটু পড়ি, কারণ ইবনে হাজার আসকালানির কথা শুনে না এরকম ওলামায়ে কেরাম খুব কম আছে। কি বলেছেন? ফাতাকুনু মাজমুমা ও ফাহিয়া হাসানা। একটা হলো বেদাতে মজমুমা আর একটা হলো বেদাতে হাসানা। দেখেন ওয়াত্তাহকিকু আন্নাহা ইন কানাত মিম্মা তানদারিজু তাহতা মুস্তাহসান ফি শারঈ ফাহিয়া হাসানা ওয়া ইন কানাত মিম্মা তানদারিজু আলা তাহতা মুস্তাকবিহ ফি শারঈ ফাহিয়া মুস্তাকবিহা। অর্থাৎ একটা হলো মজমুমা, একটা হলো হাসানা, আর একটা হলো মজমুমা। ইবনে হাজার আসকালানি ক্লাসিফাই করেছেন, অথচ এই হাদিস তিনিই বর্ণনা করেছেন কুল্লু বেদাতিন দলালা। তাহলে আরো বহু আছে, ইমাম সাহাবী আছে, ইমাম আইনি আছে, বলতে গেলে আরো অনেক বলতে পারবেন, কিন্তু আমাদের সময়ের ইয়ের কারণে শেষ পর্যায়ে আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই আপনার কাছে একদমই সংক্ষেপে জানতে চাই যে যারা এই বেদাতের ক্লাসিফিকেশন বর্তমানে অস্বীকার করে বলছে যে না বেদাতের মধ্যে কোনো প্রকারভেদ নাই, কিন্তু তারা কিন্তু শুধুমাত্র মিলাদ, কিয়াম অথবা যে সমস্ত মুস্তাহাব আমল আছে সেগুলির বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে এই হাদিসকে সামনে নিয়ে আসে। অথচ আপনি যেটি বললেন যে আকীদার ক্ষেত্রে যারা বিভ্রান্তি সৃষ্টি করেছে, যেমন মুজাসসিমা আকীদা বা এই ধরনের বিভ্রান্তকর খারেজি আকীদা, শিয়া আকীদা, তাদেরকে কিন্তু তারা ওইভাবে বেদাতের কথা বলে ওইভাবে তারা তাদেরকে আহলুল বেদাত বলছে না, যেভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তারা আহলুল বেদাত বলছে। তো আমাদের সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি যদি একদম 1 মিনিটের মধ্যে একটু বলেন যে এই বেদাতে হাসানাগুলি কি কি, বা আমরা কি করে বুঝবো যে এটা বেদাতে হাসান, এটা বেদাতে সাইয়্যা। দেখুন, শরীয়তের মধ্যে যেই জিনিসের আসল আছে, মূল আছে, যেমন মিলাদ শরীফ আমরা পড়ি, এটা দরুদ শরীফ পড়ার মৌলিক আসল কোরআন শরীফে আছে, সুতরাং এটাকে বেদাত বলা যাবে না। আমরা ফাতিহা করি বা ভোজন অনুষ্ঠান যেটা ওরস বা ফাতিহা যাই বলেন, এটার মানুষের খাবারের ব্যবস্থা, এটার আসল আছে, এটা আমুত্র আম, কোরআন শরীফও আছে, হাদিস শরীফও আছে। যেই জিনিসের আমরা ঈদে মিলাদুন্নবী করি, এটার আসল আছে ফালিয়াফরাহু, অর্থাৎ যেটার মূল আছে হয়তো কাঠামোটা ভিন্ন, কিন্তু সেটাই করা যাবে, রাইট। এটার মূল যদি থাকে, এটার আসল যদি থাকে, যেমন জিকির, মনে করেন কেউ জোরে করে কেউ আস্ত করে, তারপরে একসাথে ইজতেমা হয়ে ঐক্যবদ্ধ হয়ে সম্মেলন করে জিকির করা, এটা যেহেতু জিকিরের ফাজকুরুল্লাহ যিকরান কাসীরা আসল আছে, সুতরাং এটা নাজায়েজ হবে না। হ্যাঁ, যদি এই কাজের মধ্যে নাজায়েজ কোনো অনুষঙ্গ মিশ্রিত হয়, তাহলে ওই নাজায়েজটাকে অপসারিত করতে হবে, কিন্তু যেইটুকু জায়েজের পরিধি আছে এটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই। এটা মিলাদ শরীফ বলেন, উরুস ফাতিহা বলেন, বা ঈদে মিলাদুন্নবী বলেন, যেটাই বলেন। অর্থাৎ শরীয়তের মধ্যে আসল যেটা থাকবে সেটার যেই কাঠামোতেই হোক সেটা বেদাতে হাসানা বলা যাবে, কিন্তু সেটাকে বৈধ কাঠামোতে, আমি বলছি বৈধ কাঠামোতে সেটা করা যাবে, এটাকে বেদাত বলা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অল্প সময়ের মধ্যে এত সুন্দর তাত্ত্বিক আলোচনা করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদিও আজকের বিষয়টি অত্যন্ত বিস্তৃত আলোচনার দাবি রাখে, কিন্তু আমাদের সময়ের স্বল্পতার কারণে আমাদের মোহতারাম আলোচক অত্যন্ত দালিলিকভাবে এই বেদাতের ক্লাসিফিকেশনগুলি প্রমাণ করলেন, এবং বেদাত সম্পর্কে হয়তোবা আগামী দিনে আমরা আরও বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।